মনে পড়ে সেই চিঠির কথা। লোডশেডিংয়ের দিনে চিঠির বয়স যখন 4, আমি ঘামের ভেতর তোমার ঘামের ঘ্রাণে বুঁদ হয়েছিলাম। সারি সারি সাজানো লাইন, কোথাও স্পষ্ট বিন্দুতে ঝাপসা হয়ে আসা শব্দ, অস্পষ্ট বর্ণমালা। বোঝা যায় পাশে মোমবাতি জেলে লিখেছিলে অনেকক্ষণ। একটা কলমের অনেকটা জীবন। তখন বর্ষাকাল, জানিয়েছিলে তুমি বাড়ির থেকে শ্মশানে যাবার পথটা কালীগঙ্গার পানিতে ডুবে গেছে। জানতে চেয়েছিলাম আমি, লাশ ওরা কিভাবে নেয়, ভাসায় দেয়, পোড়ায় কেন বনে, নাকি শুধু স্মৃতিতে মানুষের মনে। পরে পত্রিকায় পড়েছিলাম মরবার জন্য দেশে হিন্দু পাওয়া যাচ্ছে না আর। শ্মশানে যাবার আগেই কারা যেন জ্বালিয়ে দেয় ওদের গৃহ। ওদের কেউ কেউ ডিঙিয়ে যাচ্ছে মানচিত্র নিয়ে, ধর্মের বিক্ষত দেহ। এরপর কত চিঠির কত বয়স বেড়ে গেছে। যুদ্ধে ঝরে গেছে 85,000 ইয়েমেনি শিশু। যশোর রোডের পিতামহী বৃক্ষগুলো সয়ে নিয়েছে করাতের শান। ইরাবতী আর হরিণের জন্য রাজপথে নেমেছে মানুষ, এবং গাছ কাটা বন্ধের পোস্টারে সেটে গেছে শহরের সকল দেয়াল। চিঠিতে জানিয়েছিলে তুমি, যে ঠোঁট দিয়ে ভিখিরির দিকে থুতু ছেটায় মানুষ, সে ঠোঁট দিয়েই তার সন্তানকে চুমো খায়। কত ঘৃণা ভরে চুমো খায় মানুষ, অথবা কত ভালোবেসে থুতু ছেটায়। গাছ কাটা বন্ধের এত পোস্টারের কাগজও নাকি গাছ থেকে আসে। শান্তির জন্য এত যুদ্ধ করলো মানুষ, যুদ্ধে কি আর শান্তি কখনো আসে? বহুবার আমি হেঁটে গেছি, মুখোমুখি হয়েছি সেসব দেয়ালের। পোস্টারের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছি নিজেকে, একা। গাছ কাটা বন্ধ হলে কাগজ আর চিঠি আসাও কি বন্ধ হয়ে যাবে? ডাকটিকিট চেপে আসবে নাকি আর আসাদের শার্ট, গণতন্ত্রে লেখা নূর হোসেনের পিঠ, ভাঙা শহীদ মিনার? জানা হবে না 12 নভেম্বর জাহাঙ্গীরনগরের শীতে তেলাপিয়া ভাজি আর গরম ভাত খেতে খেতে 24টা বছরের প্রত্যাখ্যান কেউ একদৃষ্টিতেই পারে ছেড়ে দিতে। আমি মাছ খাই না, মাছেরা ঘুমিয়েও তাকিয়ে থাকে। আমি জেগে জেগে ঘুমিয়েছি বহুকাল। আড়তে প্রতি মৃত মাছের চেহারায় আমি দেখেছি নিজেরই অসহায় ছবি। নিজেকে কি করে খাওয়া যায়, অথচ পাউরুটির মতো কামড়ে মনের মাংস খেয়েই বেঁচে আছি। আমি আরও বেঁচে অপেক্ষা করে ভেবেছি, যদি তোমার চিঠি না আসে, আমি কি তবে ত্বকী হত্যার শোক ভুলে যাব? পাহাড়ে জ্বললে আগুন, আমিও কি মানুষ জ্বালাবো? পতাকার সবটুকু লাল আমি কি অভিজিতের শরীরেই ঢেলে দেব? এই ভাবনায় কেটে গেছে পৃথক 300 দিন, পাশাপাশি 300 সপ্তাহ। আর চিঠির বয়স যখন 300 পৃষ্ঠায়, আমরা বুঝলাম নিজেদের নয়, একে অপরের নয়। আমরা প্রেমে পড়েছি চিঠির, গাছ কাটা কাগজের, আর তুমি পড়েছ প্রেমে ডাকপিয়নের। এরপরও ভিন্ন ভালোবাসায়, নিজেদের ভিন্ন প্রয়োজনে আমরা লিখে গেছি নিজেদের যার যার চিঠি। খরচ হয়েছে আরও অনেক পৃষ্ঠার। আমার সাথে সাথে অনেক কলমের জীবন হয়েছে শেষ। চিঠিতে বলেছিলে তুমি, কেউ না কেউ পূরণ করে যায় শূন্যস্থান। আমিও শূন্য হয়ে যাব। 5,000 বছর আগে নিলামে তুলে আবিষ্কার করবেন আমাকে পৃথিবীর বিজ্ঞানীরা। তখনও তুমি চিঠি লিখে যাবে, উত্তর দিয়ে যাবে অন্য কেউ, ডাকপিয়ন পৌঁছে যাবে তোমার ঠিকানায়। তবু আমার চিঠিগুলো পুড়িয়ে ফেলো না। যেহেতু মানুষ যে হাত দিয়ে কাছে টেনে নেয়, সে হাত দিয়েই বিদায় দেয় তারা। শুধু আমার চিঠিগুলো পুড়িয়ে ফেলো না। তোমার নামে চন্দ্রবিন্দু লাগাতে বলো উত্তরদাতাকে। ডাকপিয়নকে বলো পৃথিবীতে যেন প্রচুর গাছ লাগায়, দাবানলের ভয় পেও না। মনে পড়ে সেই সব চিঠির কথা? নিজেদের নয়, তুমি ডাকপিয়নে আর আমি তোমার লেখা কাগজের প্রেমে পড়েছিলাম। অথচ প্রত্যেকেই প্রত্যেককে ছাড়া অচল। গল্পকার
সব শুনবো বাংলায়।